সংবর্ধিত করব বরানগর পৌরসভার উপপৌর প্রধান এবং উৎসব কমিটির কার্যকরী সভাপতি শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একটা উচ্ছ্বাস এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটে। প্রভু জগন্নাথ দেবকে কেন্দ্র করে যে ধর্মীয় ভাবাবেগ সাধারণ মানুষের মধ্যে আছে। হলাম শ্রদ্ধেয় শ্রী শান্তনু মজুমদার নব প্রজন্মকে চিনি। আর কিছুক্ষণের মধ্যেই উড়িয়ে ধ্বজা অর্ধগিরি রথে ওই যে তিনি, ওই যে বাহির পথে আইরে ছুটে টান। সঞ্চারিকা শ্রীময়ী, মঞ্চে উপস্থিত অগ্রজপতি মঞ্জনদা, অমরদা, উষাবেরা। সঞ্চালনা করছেন আমাদের প্রিয়, আপনাদের অত্যন্ত সুপরিচিতা শ্রীময়ী। মঞ্চে উপস্থিত আছেন বরানগর পৌরসভার বরানগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, আইনের ধারক বাহক রক্ষক যিনি আমাদের অতীশ চ্যাটার্জি মহাশয়, যার গৌরবময় উপস্থিতি বরানগর বান্ধব ওয়েলফেয়ার নামাঙ্কিত উত্তরীয় পড়িয়ে শ্রী দিলীপ নারায়ণ বসু মহাশয়কে তিনি বরণ করে নিলেন। পুষ্পস্তবকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম বরানগর পৌরসভার উপপৌর বরানগর সমস্ত ভক্তবৃন্দকে অনুরোধ করছি তারা যেন রথের সামনে চলে আসে। এখান থেকে প্রভুর মাসির বাড়িতে গিয়ে পৌঁছবে। প্রধান পৃষ্ঠপোষক উৎসব কমিটির শ্রী সৌগত দাস।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মধু মহারাজ তিনি আত্মমানবত্বের সেবায় নিয়োজিত প্রাণ, তিনি তপস্যায় পবিত্র, মানব সেবায় সমর্পিত। এখানে লাইন আছে, এখান থেকে ঘোরাবে, দূর থেকে ঘোরাবে, এই পাশ থেকে আমাদের লাঠি লাঠি। আমি বলবো আমার কথাটা শোনো, এই করে ঘোরাতে গেলে প্রবলেম হয়। এইটা যদি জেনেছিলাম যে এখানে এই বান্ধবের অর্গানাইজেশন এই রথযাত্রা করেন এবং জগন্নাথ দেব পুজো তো আমরা সবাই করি, দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে তাদের রথ, তাতেও মূর্তি আছে, এনাদেরও থাকে। আর একটা জিনিস, আমার থানায় জগন্নাথ দেব জয় জগন্নাথের জয় বল। আর মেলা মানেই পাপু, তাই বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় এখানে পাপু শ্রী আমাদের চৈতন্যরা ভক্তরা ভিড় করে, প্রভুকে নয়ন জুড়ায় চলছে না ভিতরে।
বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে থেকে আজকে তোমার এখানে এসছে, তোমার কীরকম লাগছে এবং সে ব্যাপারে তুমি কি? এই বছর তো প্রথম আসেনি, গত বছর থেকেই আসছে, খুব ভালো লাগছে। এটা মাসির বাড়ি রথে, মানে বান্ধব ওয়েলফেয়ার সূত্রে রথযাত্রা করে মাসির বাড়ি দ্বিতীয় বছর হচ্ছে, খুব ভালো লাগছে। রথযাত্রাকে কেন্দ্র করে এই এলাকার লোকজন উৎসবে মেতে উঠেছে। জগন্নাথ সাহেবকে ভালো রাখো, সুস্থ রাখো, এই কামনাই করি প্রভুর কাছে। আমাদের দর্শকরা কী বলবে তোমার এখানে 7 দিন ইয়ে থাকছে? হ্যাঁ, এখানে সবাইকে প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাবো রথের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং রথের মেলা বসেছে, রেগুলারই কোনো না কোনো প্রোগ্রাম আছে, প্রতিদিন ভোগ খাওয়ানো চলবে। আসুন, জগন্নাথ দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন, সবাই ভালো থাকুন। আজকে বনগুলি যুবক সংঘর এই মন্দির প্রাঙ্গণে জগন্নাথের এই জায়গাটুকু নিয়ে তুমি কী বলবে? প্রথমে আমি বরানগরে যত ভক্তবৃন্দ রয়েছে, বরানগরে জগন্নাথ ভক্তবৃন্দদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে বিভিন্নভাবে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত করবার জন্য সহযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাবো বরানগর পৌরসভাকে, বরানগর থানাকে এবং আমাদের বেলগুড়িয়া ট্রাফিক গার্ডকে, যাদের সহযোগিতা এত সুন্দর আমরা একটা প্রসেশন করে বরানগর জগন্নাথ মন্দির থেকে প্রভুর মাসির বাড়ি, অস্থায়ী মাসির বাড়ি বনগুলি যুবক সংঘের এখানে আনতে পেরেছি। এটা আমাদের 8তম বর্ষ, আর বনগুলি যুবক সংঘে এটা 2তম বর্ষ। এই 9 দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে বরানগর রথযাত্রা উৎসব 2025 পালন করব। বরানগরের 38টা ওয়ার্ড আছে বরানগর বিধানসভার, তার মধ্যে বরানগর পৌরসভার 34 এবং কামারহাটি পৌরসভার 4টি। টোটাল বরানগর বিধানসভার যে 38টি ওয়ার্ড আছে, এই 9 দিন ধরে ঘুরে ঘুরে আমরা 38টা ওয়ার্ডেই জগন্নাথ ভক্তবৃন্দ ম্যাক্সিমাম যতটা সম্ভব আমরা প্রসাদ বিতরণ করব। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই 9 দিন ধরে আমরা এখানে এই অনুষ্ঠান পালন করব। আর এখানে শঙ্করকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, বনগুলি যুবক সংঘের সম্পাদক, তারা যেভাবে আমাদেরকে এই উৎসব অনুষ্ঠিত করবার জন্য সহযোগিতা করে। বনগুলি যুবক সংঘের প্রত্যেকটা সদস্যকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও যার কথা না বললেই নয়, অঞ্জন পাল মহাশয়, যার উপদেশ এবং পরামর্শে আমাদের বরানগর রথযাত্রা উৎসব আজ এত বড় একটা রূপ নিয়েছে। এই জন্য ওনাকেও আমাদের সংগঠন বরানগর জগন্নাথ মন্দির এবং বরানগর রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।